নমস্কার বন্ধুরা, মনে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমি দেখাবো পেন্সিল প্যান কাটিং। তো এই প্যানটি কাটিং করে দেখাবে আমারই এক স্টুডেন্ট। তো প্রথমে দেখুন কাপড়টিকে দুই ভাঁজ করে সমান করে কেটে নিচ্ছে। এখানে আমাদের দুই ভাঁজে কাপড়টি পাতা আছে। তো দেখুন সমান করে কাটা হয়ে গেছে। তো এবার ড্রয়িং করব। তো প্যান্টের লম্বা হচ্ছে আমাদের 34 আর 3 এক্সট্রা নেব, 37 নিয়ে নিলাম। নেওয়ার পর দেখুন উপর থেকে 2 ইঞ্চ ছেড়ে দেবো। এখানে আমাদের এলাস্টিক ভরা হবে আর নিচে 1 ইঞ্চ মোড়ানোর জন্য রাখলাম। তার এইখান থেকে নেব হিপ যা থাকবে 4 দিয়ে ভাগ করে 1 বেশি। তো হিপ ছিল আমাদের 10 আর 1 বেশি মানে 11 নিলাম, নিয়ে দাগটি দিয়ে দিলাম। আর দেখুন এটা 2 হচ্ছে আমরা এলাস্টিক ভরার জন্য ছেড়ে দিলাম। আর এই দাগের নিচ থেকে দেখুন এখান থেকে আমরা 10, 11, 12, 12.5 নিয়ে নিলাম, কারণ ওই হায়ের অংশটি যে নামাচ্ছি হিপ যা থাকবে 4 দিয়ে ভাগ করব, করে 2.5 বেশি নেব। তো 4কে 40কে 4 দিয়ে ভাগ করলে হয় 10 আর 2.5 বেশি নিলাম। আর এইখান থেকে আমরাও 2.5 বেশি নিলাম। যে এই দাগটি দিচ্ছে এইখান থেকেও দেখুন 2.5 দাগটা নিলাম। তো আবার সমান করে দাগটি মিলিয়ে নেব। তো এইখানে আমাদের 13.5 মতো এসছে। তো 13.5কে হাফ করব, মানে 6 ইঞ্চ 6 সুত মতো হয়েছে। তো নিচেও 6 ইঞ্চ 6 সুত নিয়ে নিলাম। তারপরে ওই ঠিক ওই দাগের মিডিল থেকে ওই পাশে আমরা 3 নিলাম আর এই পাশে আমরা 3 নেব। নিয়ে এবার দেখুন দাগটি মিলিয়ে দেবো। তো ওই যে 3 3 করে নিয়েছিলাম, এই পাশে 3-এর দাগ থেকে হায়ের অংশ মেলাবো। আর এই পাশে দেখুন একটু মিডিলের দাগটি বোঝা যাচ্ছে না, ওই জন্য দিয়ে নিলাম। তারপরে নিচ থেকে এই যে কোমরের এই দিকটাতে একটু মিলিয়ে দিলাম। তারপরে এখানে দেখুন আমরা 1.5 গোলাই দেব। তো 1.5 ইঞ্চ নিয়ে এই যে গোলাইটি দেওয়া হয়ে গেছে। আর দেখুন কী সুন্দরভাবে গোলাইয়ের শেপটি দিয়েছে। আর এবার কেটে নেবো। তার আগে একটু বল পিন আটকে নেবো, কারণ বাটার সিল্ক এটি কাপড়টি সরে সরে যাবে। আর আমিও ওর পাশেই বসে আছি, আর আমার চারপাশে আরও স্টুডেন্টরা আছে, ওরা ওদের মতো কাজ করছে। তো অনেক দিন থেকে ওদেরকে দেখানো হয় না বন্ধুরা, আবার দেখাবো অন্য দিন। তো দেখুন ড্রয়িং কমপ্লিট। এবার আমরা কেটে নেবো। এটি হচ্ছে আমাদের ফ্রন্ট পার্ট। আর বন্ধুরা এই প্যান্টে আমি আরেকটি পেন্সিল প্যান মানে কাটিং করে দেখিয়েছিলাম, কিন্তু সেটি সামনের পার্ট আর পিছনের পার্ট একসঙ্গে। আর এইটি ভাগে ভাগে, সামনের পার্ট আগে কেটে নিয়েছি, তারপরে পিছনের পার্ট। দেখো কাটিং হয়ে গেছে। আর এই কাপড়টি তো 2 ভাঁজেই পাতা আছে। তারপরে কাটিংটি এর উপরে বসিয়ে দিলাম। ফ্রন্ট পার্ট বসিয়ে উপর থেকে 2 ইঞ্চ ছেড়ে সমান করে পেতে নেবো। তো চলুন একটু সমান করে আগে পেতে নিই। তো দেখুন পাতা হয়ে গেছে। তারপরে উপর থেকে 2 ইঞ্চ ছেড়ে কোনাকুনিভাবে একটু দাগিয়ে নিলাম। মানে ফ্রন্ট পার্টের থেকে ব্যাক পার্ট আমরা 2 ইঞ্চ আরও এক্সট্রা নেব। আর দেখুন এইখান থেকে আমরা 2.5 নিয়ে দাগটি মিলিয়ে রেখেছি। আর এখানেও 1.5-এর গোলাই দেব, মানে হায়ের অংশে আমরা 2.5 নিয়েছিলাম। তো ওই 2.5 সোজাসুজি করে যে দাগটি দিয়ে নিয়েছি, এবার দাগটি দিয়ে নিয়েছিলাম। তারপর 1.5-এর গোলাইটি দিয়ে নেব। আর পায়ের অংশে বন্ধুরা আমরা 2 করে বেশি নেব। এই যে পায়ের অংশ এটি আমরা 2 বেশি নেব, মানে ফ্রন্ট পার্ট থেকে ব্যাক পার্টে আমাদের 2 ইঞ্চ বেশি থাকবে। আর ফ্রন্ট পার্টে তো আমরা 1 ইঞ্চ বেশি নিয়েছিলাম। তারপরে দাগটি মিলিয়ে দিয়ে কেটে নেব। আর বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আমি তো আগেই বলি যে এই প্যান্টটি কাটিং করছে আমারই এক স্টুডেন্ট। আর এই প্যান্টটি সেলাই আমি অন্যদিন দেখাবো, তো ওই সেলাই করে দেখাবে। দেখুন এখানে বল পিন আটকে নিলাম, নিয়ে এবার কেটে নেব। দেখুন কাটিং প্রায় হয়ে গেছে। আর এই যে হায়ের যে গোলাইটি দিয়েছিলাম 2.5 করে এক্সট্রা বেশি নিয়েছিলাম এইটুকু জায়গা। দেখুন এইটুকু আমরা 2.5 করে এক্সট্রা নিয়ে কেটে দিচ্ছি। এবার দেখুন কাটিং হয়ে গেছে। আর কাপড়গুলি কেটে সরানো হচ্ছে না, এখানে একদম মানে জগা খিচুড়ি হয়ে আছে। আর নিচের অংশটিও কেটে দিলাম। তো দেখুন আমাদের প্যান কাটিং রেডি। আর ভিডিও দেখার জন্য ধন্যবাদ।